হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। আজ আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিভাবে কোশ্চেন করতে হয় অ্যান্ড তার আনসার করতে হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিভাবে কোশ্চেন করতে হয় অ্যান্ড তার অ্যান্সার করতে হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যখন আমরা কোশ্চেন করব তখন এই স্ট্রাকচারটা am is are subject verb ing object. Clear? am is are subject verb ing object. এটা হচ্ছে কোশ্চেন ইন্ট্রোগেটিভ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্ট্রোগেটিভ। সাবজেক্ট am is are সাবজেক্ট ভার্ব আইএনজি অবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কোশ্চেন ইন্ট্রোগেটিভের স্ট্রাকচার। ক্লিয়ার? তো আমরা এইভাবে কোশ্চেন করব, তার উত্তর করব। কোশ্চেন কিভাবে করব, উত্তর কিভাবে করব, সম্পূর্ণ ডাউটটা ক্লিয়ার করে দেবো আজকে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিভাবে কোশ্চেন করবে অ্যান্ড তার উত্তর করবে, টোটাল কমপ্লিট হয়ে যাবে আশা করি। প্রথমে বলি সাবজেক্ট কি থাকলে এম দিয়ে কোশ্চেন করব, সাবজেক্ট আই থাকলে এম দিয়ে কোশ্চেন করব, সাবজেক্ট আই থাকলে এম দিয়ে কোশ্চেন করব। ইজ দিয়ে আমরা কখন কোশ্চেন করব? সাবজেক্ট যদি হি, শি, ইট বা একজন থাকে, সাবজেক্ট যদি হি, শি, ইট বা একজন থাকে তাহলে আমরা ইজ দিয়ে কোশ্চেন করব। আর দিয়ে আমরা কখন কোশ্চেন করব? সাবজেক্ট যদি ইউ, উই, দে বা অনেকজন থাকে তাহলে আমরা আর দিয়ে কোশ্চেন করব। ক্লিয়ার? তাহলে সাবজেক্ট যদি আই থাকে আমরা এম দিয়ে কোশ্চেন করব, সাবজেক্ট যদি আই থাকে এম দিয়ে কোশ্চেন করব, সাবজেক্ট যদি হি, শি, ইট বা অনেকজন থাকে তাহলে আমরা ইজ দিয়ে কোশ্চেন করব, সাবজেক্ট যদি ইউ, উই, দে বা অনেকজন থাকে তাহলে আমরা ইজ দিয়ে আর দিয়ে কোশ্চেন করব। সাবজেক্ট যদি ইউ, উই, দে বা অনেকজন থাকে তাহলে আমরা আর দিয়ে কোশ্চেন করব। তারপর সাবজেক্ট, তারপর ভার্ব আইএনজি, তারপর অবজেক্ট। একটা এক্সাম্পল দিলে সম্পূর্ণ ক্লিয়ার। তুমি কি স্কুলে যাচ্ছ? তুমি কি স্কুলে যাচ্ছ? তাহলে আর। তুমি কি স্কুলে যাচ্ছ সাবজেক্টটা কি? ইউ। তাহলে ইউ থাকলে আর দিয়ে কোশ্চেন হবে। তুমি কি স্কুলে যাচ্ছ? তাহলে প্রথমে আর প্রথমে আর আসবে কারণ এরপরেই সাবজেক্ট ইউ, তাহলে আর ইউ। তারপরে ভার্ব থাকলে সাবজেক্টের পরে যদি ভার্ব থাকে আইএনজি করতে হবে। তাহলে গো মানে যাওয়া, আর ইউ গোয়িং টু স্কুল, গো এর সঙ্গে আইএনজি করতে হবে। তাহলে আর ইউ গোয়িং টু স্কুল, তুমি কি স্কুলে যাচ্ছ? ক্লিয়ার? ইন্ট্রোগেটিভ চিহ্ন হবে। আর ইউ গোয়িং টু স্কুল, তুমি কি স্কুলে যাচ্ছ? এবার উত্তরটা পজিটিভ অ্যান্ড নেগেটিভ হয়। ক্লিয়ার? হ্যাঁ হয়, নাই না। যদি তুমি স্কুলে যাচ্ছ হ্যাঁ, আর যদি না যাও তো নো। তাহলে আর ইউ গোয়িং টু স্কুল, তুমি কি স্কুলে যাচ্ছ? যদি তুমি উত্তরটা পজিটিভ করো ইয়েস, হ্যাঁ আই অ্যাম গোয়িং টু স্কুল, তাহলে এখানে হবে আই অ্যাম গোয়িং টু স্কুল। ক্লিয়ার? আর ইউ গোয়িং টু স্কুল, তুমি কি স্কুলে যাচ্ছ? ইয়েস আই অ্যাম গোয়িং টু স্কুল, হ্যাঁ আমি স্কুলে যাচ্ছি। যদি বলো না আমি স্কুলে যাচ্ছি না তাহলে হবে নো, আই অ্যাম নট গোয়িং টু স্কুল। ক্লিয়ার? তাহলে আর ইউ গোয়িং টু স্কুল, তুমি কি স্কুলে যাচ্ছ? ইয়েস আই অ্যাম গোয়িং টু স্কুল, হ্যাঁ আমি স্কুলে যাচ্ছি। নো আই অ্যাম নট গোয়িং টু স্কুল, না আমি স্কুলে যাচ্ছি না। আর ইউ গোয়িং টু প্লেইং ফুটবল, তুমি কি ফুটবল খেলছো? ইয়েস আই অ্যাম প্লেইং ফুটবল, নো আই এম নট প্লেইং ফুটবল। আর ইউ গোয়িং টু কলেজ, তুমি কি কলেজ যাচ্ছ? ইয়েস আই অ্যাম গোয়িং টু কলেজ, নো আই এম নট গোয়িং টু কলেজ। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার যদি এখানে সাবজেক্টে যাই দে থাকে তাহলে আর দে গোয়িং টু কলেজ, তারা কি কলেজে যাচ্ছে? ইয়েস এখানে দে হবে। ইয়েস দে আর গোয়িং টু কলেজ, হ্যাঁ তারা স্কুলে যাচ্ছে। নো দে আর নট গোয়িং টু কলেজ, না তারা স্কুলে যাচ্ছে না। ক্লিয়ার? তাহলে আর দে গোয়িং টু স্কুল, তারা কি স্কুলে যাচ্ছে? ইয়েস দে আর গোয়িং টু স্কুল, হ্যাঁ তারা স্কুলে যাচ্ছে। নো দে আর নট গোয়িং টু স্কুল, নো তারা স্কুলে যাচ্ছে না। ক্লিয়ার? এবার যদি বলি এখানে এখানে যদি হি দিয়ে কোশ্চেন করি হি, তাহলে এখানে হবে ইজ হি গোয়িং টু স্কুল, সে কি স্কুলে যাচ্ছে? ইজ হি গোয়িং টু স্কুল, সে কি স্কুলে যাচ্ছে? ইজ হি
গোয়িং টু স্কুল, সে কি স্কুলে যাচ্ছে। তাহলে সাবজেক্টটা হি এর কারণে ইজ হলো, সাবজেক্টটা হি এর কারণে ইজ হলো। তাহলে ইজ হি গোয়িং টু স্কুল, সে কি স্কুলে যাচ্ছে। যদি পজিটিভ করো, উত্তরটা যদি পজিটিভ আসে, ইয়েস হি ইজ গোয়িং টু স্কুল, হ্যাঁ সে স্কুলে যাচ্ছে, মানে সেই স্কুলে যাচ্ছে। যদি না উত্তর করো তাহলে নো, হি এখানে ইজ, তাহলে হি ইজ নট গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে না। ক্লিয়ার। ইজ হি গোয়িং টু স্কুল, সে কি স্কুলে যাচ্ছে। ইয়েস হি ইজ গোয়িং টু স্কুল, হ্যাঁ সে স্কুলে যাচ্ছে। নো হি ইজ নট গোয়িং টু স্কুল, না সে স্কুলে যাচ্ছে না। ক্লিয়ার। তাহলে ইজ হি প্লেয়িং ফুটবল, সে কি ফুটবল খেলছে। ইজ হি এখানে জাস্ট গোয়িং এর জায়গায় প্লেয়িং, তাহলে ইজ হি প্লেয়িং ফুটবল, সে কি ফুটবল খেলছে। ইয়েস হি ইজ প্লেয়িং ফুটবল, নো হি ইজ নট প্লেয়িং ফুটবল। ক্লিয়ার। ইজ হি কামিং, সে কি আসছে। ইজ হি কামিং, সে কি আসছে। ইয়েস হি ইজ কামিং, নো হি ইজ নট কামিং। ইজ শি কুকিং, সে কি রান্না করছে। ইয়েস শি ইজ কুকিং, নো শি ইজ নট কুকিং। No, she is not cooking. He is doing it, সে কি এটা করছে। No, he is not doing it. No, he is not doing it. Yes, he is doing it. Clear? তাহলে পজিটিভ উইথ নেগেটিভ, পজিটিভ উইথ নেগেটিভ কোশ্চেন করবে, পজিটিভ উত্তর করবে, নেগেটিভ উত্তর করবে। ক্লিয়ার, সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। একটা দিয়ে করালাম, তোমাদের কাজ হচ্ছে হাজার হাজার প্র্যাকটিস করো। এবার এম দিয়ে একটা করি নিজেকে, যেহেতু এই কোশ্চেনটা করি না, আমরা খুব কম কোশ্চেন করি, ঠিক আছে, ওই জন্য এটা করে। কেউ বলে না যে আমি কি স্কুলে যাচ্ছি, এম আই গোয়িং টু স্কুল, আমি কি, এটা নিজের কাছে কোশ্চেন আমরা করি না। আমরা বেশিরভাগ কোশ্চেন করি তুমি কি কলেজে যাচ্ছ, তুমি কি মার্কেটে যাচ্ছ, তুমি কি এখানে যাচ্ছ, তুমি কি ওখানে, তুমি কি সেখানে, জাস্ট এই তুমি কি যাচ্ছ, তুমি কি পড়ছো, তুমি কি দেখছো, তুমি কি ঘুমাচ্ছ। তাহলে তুমি কি ঘুমাচ্ছ, এটা আমরা আর দিয়ে বেশি কোশ্চেন করি, কারণ সাবজেক্ট ইউ দিয়ে। তাহলে আর ইউ স্লিপিং, তুমি কি ঘুমাচ্ছ। আর ইউ স্লিপিং, তুমি কি ঘুমাচ্ছ। যদি সে পজিটিভ উত্তর করে বা নেগেটিভ, ইয়েস আই অ্যাম স্লিপিং। আর ইউ স্লিপিং, তুমি কি ঘুমাচ্ছ। ইয়েস আই অ্যাম স্লিপিং। নো আই অ্যাম নট স্লিপিং। তাহলে আর ইউ স্লিপিং, তুমি কি ঘুমাচ্ছ। ইয়েস আই অ্যাম স্লিপিং, হ্যাঁ আমি ঘুমাচ্ছি। নো আই অ্যাম নট স্লিপিং। তাহলে আর ইউ কুকিং, তুমি কি রান্না করছো। ইয়েস আই অ্যাম কুকিং, হ্যাঁ আমি রান্না করছি। নো আই অ্যাম নট কুকিং, না আমি রান্না করছি না। আর ইউ প্লেয়িং ফুটবল, তুমি কি ফুটবল খেলছো। ইয়েস আই এম প্লেয়িং ফুটবল, নো আই এম নট প্লেয়িং ফুটবল। আর ইউ কামিং, তুমি কি আসছো। আর ইউ কামিং, তুমি কি আসছো। ইয়েস আই এম কামিং, নো আই এম নট কামিং। ক্লিয়ার। এইভাবে কোশ্চেন করতে হবে, এইভাবে কোশ্চেন করতে হবে, উত্তর করতে ঠোঁটস্থ হয়ে যাবে, ঠোঁটস্থ একদম, ঠোঁট থেকে অটোমেটিক্যালি বেরোবে, একদম ইজিলি। যে আর ইউ প্লেয়িং ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলছো। ইয়েস আই এম প্লেয়িং ক্রিকেট, নো আই এম নট প্লেয়িং ক্রিকেট। আর ইউ রিডিং বুক, তুমি কি বই পড়ছো। ইয়েস আই এম রিডিং বুক, হ্যাঁ আমি বই পড়ছি। আর ইউ ড্রাইভিং কার, তুমি কি গাড়ি চালাচ্ছ। ইয়েস আই এম ড্রাইভিং কার, হ্যাঁ আমি গাড়ি চালাচ্ছি। নো আই এম নট ড্রাইভিং কার, না আমি গাড়ি চালাচ্ছি না। আর ইউ রাইটিং বুক, তুমি কি বই লিখছো। আর ইউ রাইটিং বুক, তুমি কি বই লিখছো। ইয়েস আই এম রাইটিং বুক, হ্যাঁ আমি বই লিখছি। নো আই এম নট রাইটিং বুক, না আমি বই লিখছি না। আমি চাই টোটাল গ্রামার, যত জটিল আছো গ্রামার যারা শিখতে চাও তারা ইজিলি আমার ভিডিওগুলোকে ফলো করো, ইজিলি খুব সহজভাবে গ্রামারটা শিখে যাবে। আরও যারা বেশি ইংরেজি, যারা ইংরেজিতে কথা বলতে চাও, মনের ইচ্ছা আমরা ইংরেজিতে কথা বলবো কিন্তু বলতে পারছো না, তারা এই বইটা অর্ডার করতে পারো। এই বইটাতে 300টা স্ট্রাকচার আছে, আমার নিজেরই লেখা বই। আর সেকেন্ড আর একটা বই আসছে, সেটা তো আরও 300টা স্ট্রাকচার থাকবে। তারপর আর একটা বই আসবে, মোট 1000 স্ট্রাকচার দিয়ে আমার 3খানা বই সাজানো। যারা ইংরেজিতে কথা বলতে চাও, মনের স্বপ্ন আমি ইংরেজিতে কথা বলবো, তারা এই বইটা অর্ডার করতে পারো। এই বইটাতে মোনোলগ আছে, একটা ভার্বের 5টা ফর্ম আছে। তুমি স্পোকেন ইংলিশ যেটা শিখতে চাও, স্পিক কনভারসেশন, টোটালটা এই বইটার ভিতরে দেওয়া আছে।
যারা ইংরেজিতে কথা বলতে চাও, হতাশার মধ্যে আছো যে আমি ইংরেজিতে কিভাবে কথা বলবো, তারা এই বইটা অর্ডার করতে পারো। খুব ইজিলিভাবে তুমি স্পোকেন ইংলিশটা শিখে যাবে এবং তোমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো, ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করো, যাতে তোমার আর একটা বন্ধু ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। ক্লিয়ার? আর যারা এই বইটা অর্ডার করতে চাও, তারা নিচে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে পারো, বইটা অর্ডার করতে পারো। যাই হোক, কাম টু দ্য পয়েন্ট। তাহলে আর ইউ স্লিপিং? তুমি কি ঘুমাচ্ছ? ইয়েস আই এম স্লিপিং। হ্যাঁ আমি ঘুমাচ্ছি। নো আই এম নট স্লিপিং। না আমি ঘুমাচ্ছি না। আর ইউ কুকিং? তুমি কি রান্না করছো? ইয়েস আই এম কুকিং। হ্যাঁ আমি রান্না করছি। নো আই এম নট কুকিং। আমি রান্না করছি না। তুমি কি তুমি কি জামা কিনছো? আর ইউ বাইং শার্ট? আর ইউ বাইং শার্ট? তুমি কি জামা কিনছো? ইয়েস আই এম বাইং শার্ট। নো আই এম নট বাইং শার্ট। ক্লিয়ার? তোমাদের কাজ হচ্ছে কি? বেশি প্র্যাকটিস করা, বেশি প্র্যাকটিস করা, তবেই তো ইংরেজিতে কথা বলতে পারবে। যত বেশি প্র্যাকটিস করবে তত ইংরেজিতে কথা বলতে পারবে, যত বেশি প্র্যাকটিস করবে তত ইংরেজিতে কথা বলতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ। মন দিয়ে প্র্যাকটিস করো, নিজের ইংলিশ স্কিলটাকে আরও বেশি ডেভেলপ করো। থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দাও। আর যারা ভিডিওটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে বেলটা আইকনটা বাজিয়ে দাও। থ্যাংক ইউ ভেরি মাচ।